এক প্লেটে 3টে পরোটা। হ্যাঁ, তারা তাদের ব্যবসায় ইউনিক সব ডায়লগ এন্ড উপস্থাপন করার জন্য সারা বিশ্বে ভাইরাল হয়েছে। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি কি কাজ করেন নাকি আপনি বেকার, কমেন্টে জানাবেন। সো গাইস, চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তিনি হলেন তুর্কির ডন ডুরমাসি। হ্যাঁ, তাহার কথা কি আপনাদের মনে আছে? তাহার দোকানে কোনো আইসক্রিম খেতে গেলে আপনাকে নাচতে হতো। এই নাচানাচির কারণে 2021 সালে রাতারাতি ভাইরাল হয়ে যায় এই গান। একই সাথে তার আইসক্রিমের ব্যবসা পুরাই চাঙ্গা হয়ে যায়। তুর্কি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি আইসক্রিমের শোরুম ওপেন করেন। তাকে দেখে বাংলাদেশেও এরকম আইসক্রিমের ব্যবসা, নাচের ট্রেন্ড শুরু হয়েছিল। অন্যদিকে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়ায় 5 মিলিয়ন। এরপর রয়েছে গরু ছাগল ব্যবসায়ী সাদেক এগ্রো। সাদেক এগ্রোর মালিক গরু ছাগল বিক্রি করে উট বিক্রি করে ভাইরাল হয়েছিলেন। আমি 1200 টাকা করে ভুসির বস্তা খাওয়াইছি, এখন 2200 টাকা খাওয়ানো লাগতেছে। এখন এটা যদি আবার 1200 টাকা হয় তাহলে ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট লাগবে না। এছাড়াও 15 লাখ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় এসেছিলেন। 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি, 15 লক্ষ টাকা। অন্যদিকে এই ছাগলের ক্রেতা ইফাত রাতারাতি ভাইরাল হয়ে যান। আমার হবে জানাও ছিল না, আল্লাহ নসিবে রাখছে তাই হয়েছে। পরবর্তীতে ছাগল কাণ্ডে ইফাতের কাছে জানতে চাওয়া হয় টাকার রহস্য। তো তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। তো এই কাণ্ড হওয়ার পর তার বাবার চাকরি চলে যায়। এক পর্যায়ে তার বাবা ইফাতকে সন্তান হিসেবে স্বীকৃতি দেয় না। যে ছাগলটা সাদেক এগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। তো এই সকল বিষয়গুলো আপনাদের অজানা নয়। এরপরে উত্তর 24 পরগনা জেলার পকেট পরোটা খেত ভাইরাল জুতা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। ফুটপাতে পকেট পরোটা বিক্রি করেই ইন্ডিয়া এবং বাংলাদেশের জনপ্রিয়তা শীর্ষে রাজুদা। 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, 30 টাকা। বলেন কি? শিয়ালদহ চত্বরে দিনরাত খেটে পরোটা বিক্রি করেন তিনি, যেটা সবার নজর কেড়েছিলেন। এছাড়াও তার ডায়লগগুলো ছড়িয়ে গেছিল দেশ থেকে বিদেশে। পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। এখন তার পকেট পরোটা নামে বইও বের হয়েছে। পকেট পরোটা, লেখক রাজুদা। তো রিসেন্টলি শুনতেছি তাহার নাকি ওয়েব সিরিজ আসতেছে। এই যে আমি ছাড়া কে পারবে? তাহার মতো আপনিও জীবনে একবার হলেও ফুটপাতে জিনিস বিক্রি করে থাকলে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে ইন্ডিয়ান ডলি চাওয়ালা। হাই গাইস, मैं हूं नागपुर का डॉली चाय वाला। চা সিগারেট বেচার অন্যরকম কৌশল তাকে বিশ্বজুড়ে খেতে এনে দিয়েছে। তাহারে দেখিতে চিকুন হ্যাংলা পাতাল লাগিল, কিন্তু এই ছেলেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন সারা বিশ্বে। তার চা বিশ্বের অন্যতম ধনী বিল গেটসও পান করেছেন। এখন তিনি বিভিন্ন গাড়ির মালিক হয়েছে। হ্যাঁ, তাকে পছন্দ করে বিল গেটস গাড়ি গিফট করেছিলেন। मेरे स्टाइल में बेचता हूं चाय तो लोग कहते हैं मुझे छपरी। এখন তিনি গাড়ি নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান, সেইগুলো আবার তার ইউটিউব চ্যানেলে দেখান। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2 মিলিয়ন। সো গাইস, প্রচুর ভবন বাদ্যকর যে কিনা কাঁচা বাদাম বিক্রি করে ভাইরাল। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান। তিনি রাস্তাঘাটে ঘুরে ঘুরে গান গেয়ে বাদাম বিক্রি করতেন। এরপর রাতারাতি ভাইরাল হয়ে গেছেন। উক্ত গান গেয়ে সে লাখ লাখ টাকা কামিয়েছেন। যদিও সব টাকা সে পায় নাই, যার ফলে সেই গানগুলো এখন দেখা যাচ্ছে না ইউটিউবে। তার গান রাতারাতি দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে যায়। বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভুবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন। আর এই গান নিয়ে তৈরি হয় শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ব্যাপক ভিডিও। এই কাঁচা বাদাম গানের মাধ্যমে অনেক টিকটকারে ভাইরাল হয়। सो गाइस, पीछे पाकिस्तान छोटा भाई एंड बड़ा भाई। छोटे भाई बड़े भाई, माउंट एवरेस्ट का हाइट कितना है? যারা কিনা জমজম ইলেকট্রনিক্সের কর্ণধার, তারা জমজম ইলেকট্রনিকের কারণেই ভাইরাল। अपने पाकिस्तानी भाइयों के लिए भाई गिफ्ट लेके आ गया आईफोन 14 प्लस। তাদের জমজম ইলেকট্রনিক্সে বিশ্বের বিভিন্ন সেলিব্রিটিরা মাসে কয়েকবার আসেন। তারা তাদের দোকান আইফোন, স্যামসাং বিভিন্ন কোম্পানির মোবাইল বিক্রি করে থাকেন।
এছাড়াও তাদের রয়েছে একাধিক ব্যবসা। इसी प्रोजेक्ट की बात गाइस डीएलआरसी में न्यू प्रोजेक्ट आ रहा है তারা তাদের কোম্পানির প্রচারের জন্য টিকটকার থেকে শুরু করে খেলোয়াড়দেরকে তাদের দোকানে আনেন। गाइस आज ओप्पो भाई हमारे पास आया माशाल्लाह प्रैंक किया कैसे তো ওই সকল সেলিব্রিটিদের সুবিধা নিয়ে তাদের চ্যানেলে আছে 75 মিলিয়ন সাবস্ক্রাইবার, যা বিশ্বের টপ চ্যানেলগুলোর তালিকায় রয়েছে। তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে কোটি কোটি ফলোয়ার। কে কে জমজম ইলেকট্রনিক্স থেকে গিফট পেয়েছেন বা গিফটের নামে প্রতারিত হয়েছেন কমেন্টে জানাবেন। गिफ्ट करेंगे 5 आईपैड अभी मुझे इस वीडियो में 5 आईपैड की कुरानदाजी अगर सबके सामने होगी भाई। সো গাইস এর রয়েছে ভাইরাল তরমুজ ব্যবসায়ী রনি। ওই কিরে ওই কিরে মধু মধু এইসব ডায়লগ দিয়ে সে ভাইরাল আছে। তিনি এখন কারণ বাজারের অন্যতম সেরা ব্যবসায়ী হয়ে গেছেন। মূলত তার ডায়লগগুলি বাংলার মানুষকে মুগ্ধ করেছে। আমার কাছে তার প্রতিটি ডায়লগ বেশ ভালো লেগেছে। তবে বেটা এখন ভাইরাল হয়ে বিপদে পড়েছে, সবাই খালি সেলফি তুলতে আহে। তিনি যা করেছিলেন সবই তার ব্যবসার জন্য। এখন বাঙালি ইউটিউবার এন্ড ফেসবুকারদের জন্য তিনি বিরক্ত হচ্ছেন এবং তিনি অসুস্থ হয়ে গেছেন। আচ্ছা তরমুজ মানে কি, তরমুজের অন্য নাম কি কমেন্টে জানাবেন। তবে এখন থেকে তরমুজের অন্য নাম মধু, আগুন, মধু, রসমালাই, রসমালাই। বাংলাদেশে শুধুমাত্র এটাই নয়, রমজান আসলে ভাইরাল হয়ে যায় বড় বাপের পোলায় খায় এইসব ডায়লগ। বাংলাদেশে এর আগে ভাইরাল হয়েছিল লেডিস চাওলি, এক কাপ 5 টাকা আর রং চা 3 টাকা, সবার কমে দেব। এরকম বিক্রেতা কিছুদিন পর পর ভাইরাল হয়। যদিও সবাই তার পরিবারের জন্য এইরকম কর্মকাণ্ডগুলো করে থাকে, তাদের কাজকে আমরা রেসপেক্ট করি। হ্যাঁ, আমার বাবা একজন কৃষক। তো আপনার বাবা কি করেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবে আপনার চারপাশ।